অপ্রশস্ত সড়ক, ফুটপাত দখল, অব্যবস্থাপনা ও অনিয়ন্ত্রিত যান চলাচলের কারণে ভয়াবহ যানজটে নাকাল হয়ে পড়েছে পাবনা শহরের প্রধান সড়কগুলো। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এতে সময়, শ্রম ও জ্বালানির অপচয়ের পাশাপাশি বাড়ছে সড়ক দুর্ঘটনা, শব্দদূষণ ও জনস্বাস্থ্য ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, শহরের অধিকাংশ ফুটপাত দখল করে গড়ে উঠেছে দোকানপাট ও অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান। অনেক মার্কেটের ব্যবসায়ীরা দোকানের পণ্য ফুটপাত ও সড়কের উপর সাজিয়ে রাখছেন। ফলে পথচারীরা বাধ্য হয়ে মূল সড়ক ব্যবহার করছেন, যা যানজট ও দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। এমন দুর্ভোগ আমাদের পোহাতে হয় সাধারণ মানুষের, যেটা সীমাহীন। যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে সদর হাসপাতালের রোডে রুগী দেখতে গেলে অনেক রুগী নিয়ে গেলে পরে রাস্তায় যানজট আটকে থাকতে হয়, রুগীর সংকটাপন্ন হতে হয়। এমনকি তারপর হাসপাতালে গিয়েও ঠিক মতো আমরা সেবা পাই না। জ্যামজটের কারণে বাসায় থেকে যারা বের হয় অফিসের উদ্দেশ্যে, অফিস আদালত এবং যারা হচ্ছে স্কুল কলেজে পড়াশোনা করে, এসএসসি পরীক্ষা চলতেছে, দেখা যায় যে সময় হাতে নিয়ে বের হয় জ্যামজটের কারণে নির্দিষ্ট সময় সে পরীক্ষার হলে পৌঁছতে পারতেছে না। একটা টিচার সে ঠিক সময় তার ডিউটিতে পৌঁছতে পারতেছে না। রিক্সা, অটো এগুলো যদি একটু প্রশাসনের দিক থেকে যদি একটু কঠোরভাবে যদি দেখা হয়, যেটা স্কোয়াডের গাড়ি আছে, এটা তো শহরের মধ্যে ঢোকা অসম্ভব। বাস কেন শহরের মধ্যে ঢুকবে? প্রযুক্তির বাস এটা কেন শহরের মধ্যে ঢুকবে? এগুলো আলাদাভাবে যদি কন্ট্রোল করা যায় সেটা আমাদের জন্য খুবই মঙ্গল হয়। আর আমরা যারা বাইক চালাই বা আমাদের যারা অফিসিয়াল কাজকাম করে, এজন্য আমাদের খুবই প্রয়োজন, মানে আমরা সবার থেকেই একটাই চাওয়া যে আমাদের রাস্তাটা কল্যাণ হোক। ব্যস্ততম বাজার ও বাণিজ্যিক এলাকায় অনিয়ন্ত্রিতভাবে চলাচল করছে অটোবাইক, অটোরিকশা, রিকশা ও সিএনজি। নির্ধারিত স্ট্যান্ড না থাকায় এসব যানবাহন যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এছাড়া রাস্তার একাংশ দখল করে গাড়ি পার্কিং করায় সংকুচিত হয়ে পড়েছে চলাচলের পথ। নতুন সরকারের কাছে দরকার, মনে করেন আমার হলে যানজট চলে সুস্থ হওয়া দরকার, ও একটা মনে করেন সুস্থভাবে উপর ব্রিজ দরকার এগুলা। তারপর ট্রাফিক পুলিশ মনে করেন মানে আইনগুলো মানি চলার একটা সিস্টেম দরকার। তা আসলে তো মনে করেন এগুলো তো পাচ্ছি না আমরা, কারণ আমরা মনে করেন সবসময় যানজটটা থাকেই যাচ্ছে খালি। এই যে আমরা ব্যবসা করতে গেলে রাস্তার মাঝখানে রাস্তা জ্যাম করতে হয়, এই যে আমাদের অটোগুলা দোকানের সামনে আটকাতে হয়, কাস্টমার আসতে পারে না, বিভিন্ন সমস্যা। এবং আমরা যদি বলি যে এখানে ঠেকানো যাবে না, রাস্তার মধ্যে এসে ঠেকাই, কয় কি এখানেই ঠেকাবো, আমরা কোথায় যাব? তাহলে আমরা যে সাধারণ একটা ব্যবসায়ী, ছোট একটা দোকান, ব্যবসা করতে গেলে অনেক প্রবলেম। জেলা প্রশাসক বলছেন, মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের সাথে কথা বলে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। পাবনা শহর অত্যন্ত প্রাচীন একটি শহর, 200 বছরের অধিককাল পূর্বে এই জেলা প্রতিষ্ঠা হয়েছে। আসলে শহরটির রাস্তাঘাট যেভাবে প্রশস্ত হওয়া উচিত ছিল সেটি অনেকাংশেই হয়নি, যার কারণে গাড়ির চাপ অত্যধিক বেশি। সেক্ষেত্রেও আমরা আমাদের প্রশাসন, পুলিশ সহ এবং সংশ্লিষ্ট যারা এর দায়িত্বে রয়েছে, পৌরসভা, তারা মিলে যে পরিমাণ ফুটপাত এবং ইলিগাল গাড়ি রয়েছে সেগুলির বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট সহ বিভিন্ন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সাময়িকভাবে কিছুটা হলেও যাতে আসন্ন ঈদ উপলক্ষে মানুষকে স্বস্তি দেওয়া যায় সেই চেষ্টা আমরা করব। পাবনা সড়কে ভোগান্তি কমাতে ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন ও আইনের কঠোর প্রয়োগের দাবি স্থানীয়দের।